একটা মজার ঘটনা বলি। আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের, আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন। শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম। ডিনারে আরো মানুষ ছিল আমাদের সাথে। তাদের মাঝে একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার বেশ ছোট দাড়ি ছিল। একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার দাড়ি বেশ ছোট ছিল। এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাড়ি ছিল। লম্বা দাড়িওয়ালা ভাইটা ছোট দাড়িওয়ালা ভাইটির দিকে তাকিয়ে বললেন, ভাই আপনার মুখটা তো হারাম। আর সে লোকটাকে ডিনারের টেবিলে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আর আপনারা জানেন, যখন ফকিহ বিষয়ে আলোচনা হয় তখন আমি মুখ খুলি না, কারণ আমি ফকিহ নই, আমি আলিমও নই। কিন্তু শেখ আব্দুল নাসের আসলে একজন ফকিহ। আর তিনি তাদের কথা শুনছিলেন। বলা ভালো তাদের দুইজনেরই বয়স 20-এর বেশি নয়। ভাই আপনার মুখে এটা হারাম, হাদিসে বলা হয়েছে আপনার দাড়ি বড় করা উচিত। ঠিক তখন শেখ আব্দুল নাসের তার বারবিকিউ মাত্র মুখে তুলতে যাচ্ছিলেন, সেটা দেখে ছেলেটাকে সম্বোধন করলেন, ভাই আপনার এই হাদিসটা কোথায় পেয়েছেন? বুখারীতে আছে মনে হয়। কোন অধ্যায়ে? এই হাদিসের রাবিকে কে বর্ণনা করেছেন? কাদের কাছে বর্ণনা করেছেন? সাহাবার হাদিসটি কিভাবে বুঝেছিলেন? তাবেঈগণ কিভাবে বুঝেছিলেন? ইমাম বুখারী নিজে হাদিসটির ব্যাপারে কি বলেছেন? ফাথুল বারীতে হাদিসটির কি ব্যাখ্যা করা হয়েছে? মালিকি মাযহাবে কি ব্যাখ্যা হয়েছে? শাফিঈ মাযহাবে কি ব্যাখ্যা হয়েছে? তখন সেই ভাই বলল, আপনি আমাকে অস্বস্তিতে ফেলছেন, দয়া করে অপমান করবেন না। শেখ বললেন, হ্যাঁ ঠিক, আমি আপনাকে অপমান করছি, কারণ আপনি ওই ভাইকে অপমান করেছিলেন। আপনি ঠিক মতো জানেন না, অথচ আপনি সব বিষয়ে হালাল কিংবা হারাম আখ্যা দিয়ে ফেলেন। আপনার কোনো যোগ্যতা নেই। আপনার গভীর আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে এটা বলার আগে যে মহান আল্লাহ কোনো কিছুকে নিষেধ করে দিয়েছেন। আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। তিলকা হুদুদাল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত পথ। আপনি সবকিছুকে এভাবে হারাম হারাম বলে ঘোষণা দিতে পারেন না। আর আপনি এটা বলে দিতে পারেন না কে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, কে সঠিক পথে আছে, আর কে পথভ্রষ্ট। আমি যে আয়াত নিয়ে কথা বলেছি এর শেষ দিকে আপনারা দেখবেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলিহি, আপনার রব তিনিই জানেন কে পথভ্রষ্ট, আপনি নন। এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নেই। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিচার করে ফেলি। আসলে আমরা মানুষকে বিচার করায় এতটাই দক্ষ যে মসজিদে ঢোকার সাথে সাথেই আমরা তার সম্পর্কে সিদ্ধান্তে চলে আসি। আপনি তার দিকে তাকিয়ে দেখেন, ও দাড়ি ছোট, তারপর টাকনুর দিকে তাকিয়ে দেখলেন, এতেই যা বোঝার বুঝে যান। কত জলদি আপনি মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এটা খুবই ভয়ানক কাজ, মানুষের অন্তরে থাকা ইসলামকে বিচার করা। কেবল আল্লাহরই এই অধিকার আছে, তাদের বিচার করা আমাদের কাজ নয়। আমাদের এমন অবস্থানে রাখা হয়নি। তবে হ্যাঁ, যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে আর আপনি জানেন এটা অবশ্যই একটা ভুল, আপনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন, আপনি নিশ্চিতভাবে জানেন যে এটা একটা ভুল, তাহলে আপনার উচিত ভদ্রভাবে তাকে সেই কাজ থেকে সরে আসার কথা বলা। আর হয়তো আপনার নিজ থেকে তাকে শুধরানোর দরকার নেই, অন্য কেউ তাকে সংশোধন করে দিলে ভালো হবে। আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। মাঝে মাঝে আপনি কারো সংশোধন করতে চাইলে তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি। আমি যদি আমার বাবার ভুল সংশোধন করতে চাই, এতে ভালো কিছু হবে না। এটা ভালো পন্থা নয়। আমার উচিত আমার মায়ের সাথে কথা বলা, তারপর আমার মা আমার বাবার সাথে কথা বলবেন, এতে করে আমি কোনো ঝামেলায় পড়বো না। বুঝতে পারছেন আমি কি বলছি? মাঝে মাঝে আপনাকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে। সবসময় সরাসরি বলতে হবে এমন কোনো কথা নেই, এতে ভালো হওয়ার চেয়ে হয়তো খারাপই বেশি হবে। তো প্রথম বিষাক্ত কথা হলো ভেদাভেদ নিয়ে কথা বলা, যার ফলে মানুষ বিভক্ত হয়ে পড়ে, বিভিন্ন ধরনের গ্রুপ নিয়ে কথা বলা। দ্বিতীয়টা হলো মানুষকে অতিমাত্রায় বিচার করা। আর তৃতীয় ধরন হলো, জানি আমি একটু ইঙ্গিত দিয়েছি, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে অগভীর আলোচনা, এসবের গভীরতা একেবারেই না যাওয়া। আমি আসলে কি বোঝাতে চাইছি,